আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য হিলস অফ বাংলাদেশ। আজকে ভ্রমণে আমরা ঘুরে দেখব বান্দরবনের প্রাণ শঙ্খ নদী। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে যেভাবে এই নদী নেমে এসেছে, তেমনি এর প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে সৌন্দর্য ও তার ইতিহাস। চলুন জেনে নেই এই নদীকে ঘিরে থাকা বিষয়গুলো। এই ভিডিওটি সম্পূর্ণ কভার করে মুসাফির। ক্যামেরার পিছন থেকে যিনি কাজ করেছে মোহাম্মদ আলী। আর এই ভিডিওটি যে প্রেজেন্ট করেছে ঢাকা নোয়াখালী রেন্ট এ কার। বিশেষ ট্যুরে এই ভিডিওটি কভার হয়। ঢাকা নোয়াখালী রেন্ট এ কার নতুন করে নতুন পথে আবারও যাত্রা শুরু করেছে। ঢাকা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং কুমিল্লাবাসীদের জন্য নতুন সুযোগ সুবিধা নিয়ে রিজনেবল প্রাইসে গাড়ি পরিবহন করে থাকে। যে কোনো সময় যে কোনোভাবে যোগাযোগ করুন ঢাকা নোয়াখালী রেন্ট এ কারের সাথে। ঢাকা নোয়াখালী রেন্ট এ কার সবসময় সবখানে আপনার পাশে। চলুন। শঙ্খ নদী জন্ম হয়েছে পার্শ্ববর্তী মিয়ানমারের আরাকান পাহাড় থেকে। পাহাড়ি ঝর্ণা আর খালবিল একত্রিত হয়ে তৈরি করেছে এই নদী। বাংলাদেশে প্রবেশের পর এটি বান্দরবন শহরের বুক চিরে প্রবাহিত হয়। তারপর চট্টগ্রামের সাতকানিয়া ও পটিয়া হয়ে শেষমেশ বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। প্রায় 295 কিলোমিটার দীর্ঘ এই নদী শুধু একটি জলধারা নয়, বরং পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনের অংশ। নদীটির সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর পথ। ভাবুন তো, একদিকে বিশাল সবুজ পাহাড়, অন্যদিকে স্বচ্ছ ঠান্ডা পানি, মাঝে মাঝে ছোট ছোট বাঁশের ভেলা ভেসে যাচ্ছে। বর্ষায় নদী হয়ে ওঠে প্রবল ও উত্তাল, আর শীতে এটি শান্ত, নিরিবিলি আর ভ্রমণের জন্য আদর্শ সময়। স্থানীয় মানুষের জীবন শঙ্খ নদীর সাথে সরাসরি জড়িয়ে আছে। মারমা, চাকমা, ত্রিপুরা সহ অসংখ্য পাহাড়ি জনগোষ্ঠীর জীবন, তাদের কৃষিকাজের জন্য পানি, নৌপথে যাতায়াত, মাছ ধরার ব্যবস্থা, সবকিছুতেই এই নদী ঘিরেই।
সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নেব এবং জানিয়ে দিচ্ছি দ্বিতীয় এপিসোডও আসছে ঢাকা নোয়াখালী রেন্টকারের সৌজন্যে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।